সানশাইনের সোলার নিয়ে যারা বেশি চিল্লাচিল্লি করেন যে অনেক ভালো অনেক ভালো, এই যে দেখেন আজকে হচ্ছে কত তারিখ আমি দেখতেছি একটু, আগস্টের 1 তারিখ 2026 সালে সানশাইন একটু আগে রিসিভ করছি। এই দেখেন সানশাইন ব্র্যান্ড, এটা হচ্ছে 100 ওয়াটের প্যানেল। তার মধ্যে সেল হয়তো ক্যামেরাতে দেখা যায় না, খুব একটা ভালো মনে হয়নি, কোন কোন জায়গায় জানি সেলের কালারও ঠিক নাই ভিতরে। আর বিল কোয়ালিটি একেবারে চিপ কোয়ালিটি, কি বলবো, একবারে এদিক দিয়ে ফাঁকা হয়ে রয়েছে, মানে আঙ্গুল দিয়ে আমি বুঝাইতে পারতেছি না। ওই যে নখ দিয়ে এখানটা মনে হচ্ছে পানি চলে যাবে ভিতরে, এদিক দিয়ে গ্যাপ গ্যাপ গ্যাপ। আর নিচ দিয়ে যে কী বলে ওই কোটিং করছে, যে কোটিংগুলো অনেক জায়গায় ফুটকা ফুটকা মানে ফুসকার মতো উঠে মনে হচ্ছে আর কি। এখন কি বলবো, আর দাম যেরকম মানও সেই রকমই। আসলে এই এই সাইড দিয়ে ফুসকা বোঝা যায় না আসলে, সাদা তো মানে ফুসকার মতো পড়ে আছে। সমস্যা হয়েছে ভোল্ট হচ্ছে 21 লাগে, কিন্তু আমি মাপ দিয়ে পাই 23.5-এর মতো ভোল্ট হচ্ছে 23.5। তবে ওই সময় রোদ ভালো ছিল না, কালকে আসলে রোদ উঠলে ভালো করে মাপ দিব। আর কী জানি বলে ওই এম্পিয়ার 4 পর্যন্ত পাইছিলাম, 4 ভোল্ট 4 এম্পিয়ার। আর হচ্ছে 21 ভোল্টেজ যে 23.5, যদি 21 লেখা আছে। কালকে দিনের বেলা বোঝা যাবে আসলে কত কি আসে না আসে। আর সেল কোয়ালিটি বা এই সেই মনে হয় না খুব একটা ভালো কোয়ালিটি। গ্লাস এরিয়া দিকে আমি আপনাকে দেখাই, ওই যে এখানে একটা পলি প্যানেল আছে, এটার বয়স মনে হয় 8-10 বছর হবে, এটার ধারে কাছেও নাই। আপনার দেখেন পলি প্যানেলটা, এটার যে কোয়ালিটি বিল কোয়ালিটি, মানে হাত দিয়ে মানে করা যায় না, মানে এত মানে সাইড দিয়ে যে পানি ঢোকার কোনো অপশনই আমি বুঝতে পাই না। আর ওইগুলো মনে করেন যে এত পাতলা, ওইটা হচ্ছে মানে করেন যে উঠে যাইব আর কি, এরকম অবস্থা। ভালো করে চাপ দিলে মানে উঠে যাবে, আল্লাহ জানে গ্লাস কয়েকদিন টিকে না টিকে। তারপরে আমি অনেক জায়গায় দেখেছি যে কয়েক সপ্তাহ ইউজ করলে মানে সেলের ভিতরে স্পট পড়ে যায়। এখনও স্পট নাই, দেখেন আপনারা, আমি আপনাদের দেখাচ্ছি। হালকা বৃষ্টি হয়েছে, বৃষ্টির মানে একটু আগে হালকা মানে পড়ছে আর কি। সেলে কোনো স্পট নাই, তবে সেলগুলা কিছু কিছু জায়গার মধ্যে এখানে কালো থাকার কথা, একবারে কালো, এখানে কালো নাই, একটু মানে ফ্যাকাশের মতন ভিতরে আছে। এটা ক্যামেরাতে আসবে না আসলে, এখন 1 সপ্তাহ ইউজ করে বোঝা যাবে যে আসলে এটির ভিতরে স্পট পড়ে কিনা। স্পট পড়লে আসলে আমরা চেঞ্জ করে দেই কিনা ওইটা মনে হয় না দিবি। আর শপের নামটা বললাম না, বললে হয়তো ওনাদের বদনাম হয়ে যাবে, যেহেতু ওনারা এটা ব্যবসা করে। তা আমার মনে হয় না যে এসব মূলা কিনা উচিত না, আরও ভালো প্যানেল কিনা উচিত টাকা বেশি গেলেও। এই যে দেখেন ব্র্যান্ড হচ্ছে সানশাইন। আমি আসলে ইউটিউবে দেখছিলাম, মনে হচ্ছিলাম যে আসলে সেই রকম কোয়ালিটি হবে, আসলে তাই না। আর শপের নামটা বললাম না, হয়তো ওনাদের ব্যবসায় সমস্যা হবে। আমি ওনাদের বলবো যে আসলে এগুলো নিয়েন না, আর ভালো কোয়ালিটি নেন, আর দাম আরও বেশিগুলো নেবেন। দামের জন্য এত মানে চিপ কোয়ালিটির মাল টিকে কি না আনলেই জানে, এগুলো একবারে পাতলা, মানে জানি সাপ দিলে পেকে যাবে, এই যে বাসবারগুলো আর কি। আর এখানে ফাঁকা ফাঁকা রয়ে গেছে এগুলো দিয়ে, হয়তো বোঝা যায় না, কিন্তু পানি মনে হয় ভিতরে ঢুকবে। এখন বৃষ্টি 2-1টা হইলে বোঝা যাইব। আর অনেকের আমি দেখছি এগুলো তো হয়ে যায়, মানে কেমন দিন একটা দাগ পড়ে যায় 2-4 দিন ব্যবহার করলে। এখন এটা 2-4 দিন ঝাঁক আগে দেখা যাক কী হয়। মাত্র নিয়ে আসছি, আজকেই নিলাম, আজকে নিয়ে এসে করছি, এটা সেট আপ করছি। তবে ওই যে পলিগুলা দেখতেছেন না, পলির সে অনেক চিপ কোয়ালিটির, ওইটার কোয়ালিটি আর এটার কোয়ালিটি দিন রাত তফাৎ। এগুলো আল্লাহ ভরসা, দেখি কী হয়, মানে কয়দিন চলে। এখানে তো লিখছি 5.5 এম্পিয়ারের মতন মনে আসবে। এম্পিয়ারের আপডেটটা আগামীকাল দিতে পারবো। এখানে লেখা আছে মনো, আসলে পুলিশ চেয়ে নর্মাল। মনো লেখা থাকলে কী হবে, পুলিশ চেয়ে নর্মাল প্যানেল এগুলো। যারা এগুলো নিয়ে চিল্লাচিল্লি করেন, আমি আপনাদের বলি আসলে রহিমা আফরোজ, হেমকো এগুলো আসলে ধারে কাছেও নাই। হেমকো আমি আমার বন্ধুরে কিনে দিয়েছিলাম, সেই কোয়ালিটি আছিল। আর দিলে বোঝা যেত যে কত ভালো কোয়ালিটি। আর ওয়াটার তো বেশি, ওইটার চেয়ে ওইটার তুলনায় তো এটার ওয়াট একেবারে কম। চিপ কোয়ালিটি, 25 টাকা ওয়াট পড়ছে, সেই অনুযায়ী তো হওয়ার কথা না। 25 না 25.5 টাকা। এয়ারটেল নিয়ে মনে করেন যে 27 টাকা ওয়াট মতন পড়ছে। 150 টাকা মনে করেন যে কুরিয়ার চার্জ সব নিয়ে মনে করেন যে মনে হয় না যে জিতছে একটা খুব একটা। আচ্ছা যাই হোক, পরবর্তীতে লাস্ট আপডেট আমি আপনাদের দিব এটার সম্পর্কে।